আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাচ্ছি, যেটা বাংলাদেশের মেজরিটি এইচএসসিতে পড়া স্টুডেন্টদের একটা অনেক বড় সমস্যা হলো যে তারা এইচএসসিতে ফুল অন পড়াশোনা করে আসেও অ্যাডমিশনে কোনো একটা পাবলিকে একটা সিঙ্গেল সিট ল্যান্ড করতে পারে না। ফার্স্ট টাইমে তো পারে না, ইভেন সেকেন্ড টাইমেও পারে না। এই সিনারিওটা কেন হয়? কি সমস্যা আমাদের একাডেমিকের পড়াশোনাতে, যেটা ২ বছর করার পরেও অ্যাডমিশনে তারা পাস মার্ক তুলতে পারে না? সো আজকে আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখাবো, যেটা যদি তুমি ফলো করো, তুমি পাবলিকে ইনশাআল্লাহ একটা সিট তোমার হবেই। ঠিক আছে? একটু ভিডিওটা মনোযোগ সহকারে শুনো, আশা করি কাজে দিবে। সো আমি আমার পরিচয় দিই, আমি বুয়েটে পড়ছি। হ্যাঁ, তো এখন আমার বুয়েটে চান্স পাওয়া বাদে আমার মেডিকেলে চান্স ছিল, ডেন্টালে থার্ড ছিলাম। বাট এর বাইরে, এই দুইটার বাইরেও আমার টোটাল ১২টা ভার্সিটিতে চান্স ছিল। ঢাবিতে ২৫তম, জাবিতে ১০ম, বা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম, সাস্টে ৪৫, জগন্নাথে ৩৩, তারপর কুয়েটে ৬২, রুয়েটে ৩১, এরকম অসংখ্য ভার্সিটি আমার জায়গায় ছিল, যেটাতে আমি পরীক্ষা দিলেই আমি চান্স পাইছি। বাট আমি সোললি কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের। তো বাকিগুলোতে কিভাবে চান্স হইলো? এতগুলাতে তাও আবার, এবং এত ভালো পজিশনে। উত্তরটা হলো আমি এইচএসসি লাইফের শুরু থেকে এই কাজটাই করতেছিলাম, যেটা আমি আজকে তোমাদেরকে শিখাবো। সো ইস্যুটা কি, একটু আমরা প্রথমে আগে রিয়ালিটিটা বুঝি। রিয়ালিটি হলো যে যখন এইচএসসি যে কোনো একটা বাংলাদেশের স্টুডেন্টকে বলা হয় যে তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ, ওর উত্তর থাকে হয় বুয়েট, না হয় ও নিচ্ছে হলো মেডিকেল। এখন বুয়েট আর মেডিকেল মিলায় টোটাল বাংলাদেশের সিট আছে হলো টোটালে বুয়েটে ১,০০০ প্রায়, মেডিকেলে ৪,০০০ প্রায়, অর্থাৎ প্রায় মাত্র ৫,০০০ সিট আছে। সেখানে এইচএসসি পরীক্ষা সায়েন্স থেকে দেয় হলো ২.৫ লাখ। তো এই জায়গায় তার মানে বুঝতেছো যে সবাই চান্স পাচ্ছে না এই দুইটাতে। এই পাবলিকরাই পরবর্তীতে ঢাবিকে একটু ইনক্লুড করে, ঢাবি থেকে যদি ৩,০০০ সিট হয়, তাহলে প্রায় ধরে নেও যে ৮,০০০ মানুষজন প্রথম সারির চয়েসগুলা পায়। বাকি যে পাবলিকের সিট অন অ্যান অ্যাভারেজ 30 to 40,000, তার মানে প্রায় ২২,০০০ স্টুডেন্ট, ২২,০০০ মানুষজন কিন্তু পরবর্তীতে অন্যান্যগুলোতেই শিফট হয়। কিন্তু এদেরকে শুরুর দিকে এই জিনিসটা তুমি কখনো বুঝাইতে পারবে না। এখন দেখো, তোমাদের মধ্যে অনেকে স্টুডেন্ট আসো, কলেজে পাস মার্ক তুলতে পারতেছো না, কলেজে টাইনা টুইনা পাস করো, এইচএসসিতে 4 পয়েন্ট পাবা। ঠিক আছে, দিনে হয়তো বা হার্ডলি ৩ থেকে ৪ ঘন্টা পড়ো, না পারো ম্যাথ, না পারো বায়োলজি। এই মানুষগুলো যখন খুব বুক ফুলায় বুয়েট মেডিকেলের কথা বলো, তখন আসলে আমি মানে ভাষাহীন হয়ে যাই। প্রথমত আমাকে রিয়ালিটিটা বুঝতে হবে যে আমরা সবাই বুয়েট মেডিকেলে পড়বো না, অ্যান্ড দ্যাটস ওকে। এটা তো কোনো খারাপ কিছুই নেই, এটা খুব নর্মাল একটা বিষয়। যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করবো যে না ঠিক আছে, আমার বুয়েট মেডিকেলে না হওয়ার চান্সেসই হলো ৯৯.৯৯%, অর্থাৎ 0.01 সম্ভাবনা থাকে মানুষের বুয়েট মেডিকেলে চান্স পাওয়ার জন্য। তো আমি যদি আমার টোটাল পড়াশোনাটা শুধুমাত্র বুয়েট মেডিকেল কেন্দ্রিক করি, বুয়েটে আসে রিটেন, ক্যালকুলেটর থাকে, ৩ ঘন্টার মতো পরীক্ষা হয়, ২ ধাপে পরীক্ষা হয়। মেডিকেলে আসে হলো এমসিকিউ, আসে হলো বায়োলজির ভিত্তিক বেশি এমসিকিউ, থিওরিটিক্যাল বেশি এমসিকিউ, ম্যাথ আসে না। তো এখন এই মানুষগুলা পরবর্তীতে দেয় হলো ভার্সিটি এ ইউনিটে। দেখো, তুমি তোমার পুরা লাইফ জুড়ে পড়লা হলো একাডেমিকের সিকিউ আর এমসিকিউ, দুইটাতেই ক্যালকুলেটর অ্যালাউড। তারপরে তুমি বুয়েটের প্রিপারেশন নিলে, এটা রিটেন, ক্যালকুলেটর অ্যালাউড, ম্যাথে তো আর মেডিকেলে তো ম্যাথই নেই। অর্থাৎ তোমার টোটাল প্রিপারেশনের সাথে ডানে বামে উপর নিচে দূর দূরান্ত ভার্সিটি ইউনিটের কোনো মিল নাই। এই ভার্সিটি ইউনিটের আন্ডারে ঢাবি, জাবি, রাবি, খুবি, হাবি, প্রবি, গুচ্ছ, কৃষি, সবাই এটার আন্ডারে। সবাই তো এই ভার্সিটি ইউনিটের আন্ডারে। ভার্সিটি ইউনিটে সেই সেম স্টুডেন্ট 30 সেকেন্ড টাইম পায় একটা এমসিকিউ করার জন্য, কোনো ক্যালকুলেটর পায় না, এবং তার পরবর্তীতে তার কোনো রাফ করারও জায়গা নেই। এখন তুমি বলো যে এখন বুঝতে পারছো যে কেন তোমরা চান্স পাবে না পাবলিকে? এই এই তিনটা শর্ত দিয়ে কোনোদিন কি এইচএসসি লেভে পড়াশোনা করছো 2 বছরে? ইভেন যারা এই যে বুয়েট মেডিকেল করে পাগল হয়ে গেছো, তারা কোনোদিন এই তিনটা শর্ত মিলায় কোনোদিন ভার্সিটি ইউনিটের এমসিকিউ সলভ করবা? করবা তো না। এই কারণে তোমরা কটটা খাও, এই কারণে বাঙালি কট খায়। কিন্তু বাঙালিকে যদি শুরুর দিকে বলা হয় যে বাবা তাহলে সমস্যা নেই, বুয়েট মেডিকেল করো, তুমি এইটাকে একটা অপশন হিসেবে রাখো, দেখি দিনে 1-2 ঘন্টা টাইম দাও, অথবা সপ্তাহে 1 দিন টাইম দাও, না ওইটা করবে না। সো যারা আমার অডিয়েন্স আছো তাদের কাছে হাত জোর অনুরোধ ভাই, এই সেম আমার ভিডিও দেখেই তোমাকে পরবর্তীতে গুচ্ছ, কৃষি এগুলার একটা সিটের জন্য দৌড়াইতে লাগে, সেম মানুষগুলোই আসো। তো শুরু থেকে এই কাজটা করো। শুরু থেকে কি করবা আমি বলি, আমাদের এখন জাস্ট শুরু থেকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ভার্সিটি এ ইউনিটের এমসিকিউ প্রেপটা নিতে হবে। এবং এটা কি খুব অসম্ভব কঠিন কিছু? উত্তর হলো না। এই সেম এমসিকিউ প্রেপ, একটা জিনিস বুঝো, এইটাই তো এইচএসসিতেই আসতেছে, এটাই তো এইচএসসির প্লাস পয়েন্ট। তোমার যে এইচএসসিতে ম্যাথের এমসিকিউ, ফিজিক্সের এমসিকিউ, কেমিস্ট্রি, বায়োলজির যে এমসিকিউগুলো আসে, এগুলাই
ভার্সিটি ইউনিটের চেয়ে একটু কম। ভার্সিটি ইউনিট যদি 100 স্ট্যান্ডার্ডে কোশ্চেন করে, এইচএসসির কোশ্চেন হয় হলো 80। সো যে ভার্সিটি ইউনিটের 100-এর প্রিপারেশন নিচ্ছে তার এইচএসসির এমসিকিউ মনে হবে না, কারণ তুমি ভার্সিটি ইউনিটের এমসিকিউ ক্যালকুলেটর ছাড়া করা শুরু করবা, সেই সেম এমসিকিউ যখন এইচএসসিতে দিবে তুমি ক্যালকুলেটর সহ করবা, তার মানে কি তুমি ছিঁড়ে খাবা না? সো বুঝতে হবে যে এটা আমি ডিফারেন্ট কিছু পড়তেছি না, আমি এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে 25 মার্ক আসে এইচএসসি পরীক্ষায় সেই 25 মার্কেরই প্রিপারেশন নিচ্ছি, রাইট? আচ্ছা, তার মানে আমরা বুঝলাম আমাদেরকে এখন কি করতে হবে। এখন ভার্সিটি ইউনিটের এমসিকিউ কিভাবে পড়া যায়, এখানে হলো এখন আমরা হাউটার অ্যান্সার দিব। এটার অ্যান্সারটা খুব সিম্পল, এটাকে তোমার পড়াশোনার অংশ হিসাবে নিতে হবে। যেমন ধরো যে আমরা যারা জিম করি বা খেলাধুলা করি, আমরা কি প্রফেশনাল তামিম ইকবাল বা কোনো বডি বিল্ডারের মতো জিম করি না, এটাকে আমরা রেগুলার লাইফের একটা অংশ ধরি, যে বিকালে হইলে আমি খেলতে যাই, দিনে একবার জিম করি। সো ঠিক তেমনই এটাকে ডিফারেন্ট কোনো কিছু করা যাবে না যে না আমাকে আলাদা করে ভার্সিটি ইউনিটের পড়া করতে হবে। তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়ো, বেসিক একাডেমিক ক্লাস করো, মূল বই পড়ো, অনুশীলনের ম্যাথ করো, কিউএনএ অ্যানালাইসিস পড়ো, কোনো সমস্যা নেই, বেসিক একদম নর্মাল ক্লাস তুমি করলা। দেন তার পরবর্তীতে এই যে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে, এখানে ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম দিতে হবে একটা চ্যাপ্টারের জন্য, পার চ্যাপ্টার সর্বোচ্চ 2 ঘন্টা সময়, 2 ঘন্টা মাত্র। কিভাবে? তোমাকে এখন এই চ্যাপ্টারটার উপর একটা ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড এমসিকিউ ক্লাস করতে হবে। এখন তুমি যখন ভার্সিটি ইউনিট এমসিকিউ স্ট্যান্ডার্ড ক্লাস করবে, তুমি দেখবে যে তোমার একাডেমিকের থিওরিগুলাই কিন্তু ওই সেম থিওরিটাকে একটা শর্টকাটে কনভার্ট করা হয়েছে। যেমন ধরো যে একটা তক্তা যদি একটা একটা বুলেট যদি একটা তক্তা ভেদ করতে পারে একটা স্পিডে, তাহলে আমি যদি তার গতি 2 গুণ করি তাহলে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে। সো এখানে এটা কিন্তু ম্যাথমেটিক্যালি করা যায়, রাইট? বাট তুমি এখন এখানে জানতে পারবে যে যদি আমি এন গুণ করি তাহলে এন স্কোয়ারটা তক্তা ভেদ করা যাবে। এই যে তুমি একটা থিওরিকে শর্টকাটে কনভার্ট করলে, দিস ইজ এ ভার্সিটি ইউনিট ক্লাস। আচ্ছা, তোমার বইয়ের জিনিসগুলোকে শর্টকাটে কনভার্ট করানো, এমসিকিউ স্ট্যান্ডার্ডে কনভার্ট করানো, যাতে তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো উইদাউট ক্যালকুলেটর। সো এই জন্য আমি তোমাদেরকে যখন একাডেমিকটা অ্যাডমিশন কোর্স করো, তোমাদের মেজরিটির দেখি যে ওরে বাবারে বাবা ভাই একাডেমিক ক্লাস নিয়ে পাগল, মানে মাতালি হয়ে গেছে একাডেমিক ক্লাস, ভাই এই চ্যাপ্টার নাই কেন, ওই চ্যাপ্টার নাই কেন। আরে বাবা, একাডেমিক তো তুই এমনিও পড়বি, আমার কাছেও পড়বি, অনলাইনেও পড়বি, অফলাইনেও পড়বি, কত জায়গায় পড়বি, তো তুই একাডেমিক নিয়ে পাগল হওয়ার দরকার নেই। এই যে কোর্সের সাথে তুমি দেখবা হলো ভার্সিটি এ ইউনিটের ক্লাস আছে, ভার্সিটি এ ইউনিটের হলো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস আছে, আবার দেখবা ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। আমি প্রথমে সাজেস্ট করবো অ্যাডমিশন স্ট্যান্ডার্ডটা করা, তারপরে যদি সময় থাকে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করা। ক্লাসটা প্লে করে বসে থাকো না, ইউটিউবে তো কত ভিডিও দেখো। আমাদের ক্লাসগুলো হার্ডলি 1.5 ঘন্টা এক একটা চ্যাপ্টারের, বসে বসে দেখো, কিছু যদি শর্টকাট খুব ইন্টারেস্টিং লাগে একটু নোট ডাউন করো, দ্যাটস ইট। এই যে তুমি ক্লাসটা করলা, তুমি বাকি 80% মানুষের চেয়ে অলরেডি আগায় গেছো তোমার ব্যাচের, এটা কেউ করতেছে না। এরপরে সর্বশেষ স্টেপে যায় আমাদেরকে একটা অ্যানালাইসিস বুক পড়তে হবে। আমার এখনো স্পষ্ট খেয়াল আছে, আমি প্রতি মাসে কিছু বই কিনতাম টাকা জমায় জমায়, প্রতি মাসে যে আমি যাইতাম, যাই অ্যাডমিশনের বই কিনতাম। শুরু থেকেই আমাদের সময়কার যে সকল বড় বড় পাবলিকেশনগুলো ছিল, তাদের প্রত্যেকটার ভার্সিটি ইউনিটের বই, মেডিকেলের বই, ইঞ্জিনিয়ারিং বই, পুরাতন বই কিনে কিনে এনে হাইপ করতাম, এবং আমি বইগুলো একটু হলেও উল্টায় পাল্টায় দেখতাম, একটু হলেও সলভ করতাম। সো তুমি যদি পারো, বাজারে ভার্সিটি ইউনিটের অন্যান্য গাইড খুব মোটা, অনেক মোটা, আমাদের অ্যানালাইসিস বইগুলো এই যে পিচ্ছি, দেখো টোটাল ফিজিক্সের জন্য এইটুকু একটা বই পড়তে হবে, হার্ডলি কত পেজ এখানে দেখা যাচ্ছে হলো 301 পেজ, সরি 273 পেজ, 273 পেজ মাত্র টোটাল ফিজিক্স। সো এইরকম অ্যানালাইসিস বই আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আছে, এগুলো এক একটা 300-400 টাকা করে হার্ডলি। সো তুমি যদি মাসে একটা করে বই কিনো, 4 মাসে তোমার 4টা সাবজেক্টের বই হইলো, এবং তুমি একটা চ্যাপ্টার পড়ার পরে জাস্ট অ্যানালাইসিস মেগাবুক থেকে এখানে থিওরিও পাবা, আর বিগত বছরের ভার্সিটি ইউনিটের বিশেষ করে ঢাবির কোশ্চেনগুলোও পাবা। থিওরি হয়ে গেল, কোশ্চেন সলভ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, ডান। এরপরে তুমি কলেজে কোচিংয়ে যে জায়গায় এই চ্যাপ্টারটার উপর একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে দেখিও তো, তোমার যদি ইনশাআল্লাহ বাকিদের চেয়ে 1000 টাইমস নাম্বার বেটার না আসে এবং 1000 টাইমস ইজিয়ার না লাগে, তুমি আমাকে এসে কমেন্টে গালি দিও, এই জিনিসটা বুঝতে হবে। সো এই জন্য তোমাদেরকে বলা হয় যে শুরু থেকে অ্যাডমিশনের সাথে একটু কানেক্টেড থাকা। যদি কেউ একটা না চিন্তা করো 2 বছর ধরে যদি এই কাজটা করে, তার কি কোনো কারণে সিট না পাওয়ার সম্ভাবনা আছে অ্যাডমিশনে? কারণ মানুষজন এটা শুরু করবে অ্যাডমিশনের 3 মাসে, সে করতেছে 2 বছর ধরে। এখন আসি আমাদের কোন সাবজেক্ট কিভাবে পড়বো। দেখো বায়োলজি আর কেমিস্ট্রি, এটার এই দুইটার ক্ষেত্রে সুবিধা হলো যে তুমি যদি হাজারি নাগ স্যারের বই, বায়োলজি সেকেন্ড পার্ট আজমল স্যারের বই এবং ফার্স্ট পার্ট হাসান স্যারের বই শুরু থেকে রিডিং পড়ো,
রিডিং ভালো মতো দাগানো বই রিডিং পড়ো, এটাই তোমার এমসিকিউর জন্য মোর দেন ইনাফ হয়ে যায়। এইচএসসিতেও হয়, ভার্সিটি ইউনিটে হয়, মেডিকেলেও হয়ে যায়, সুবিধা হয়ে গেল। কিন্তু ঝামেলাটা হয় হলো ম্যাথ আর ফিজিক্স। সো যদি আমাকে বলো যে ভাইয়া আমি ঠিক আছে আর একটু ছোট করে দেন, আমি বলবো শুধুমাত্র ম্যাথ আর ফিজিক্সের জন্য ভার্সিটি ইউনিটের ক্লাস করো, ভার্সিটি ইউনিটের বইগুলো পড়ো। আমাদের এই অ্যানালাইসিস বইগুলো বর্তমানে স্টক ক্লিয়ারেন্স সেলে একটা বড় ডিসকাউন্ট আছে, ডিসক্রিপশন থেকে অর্ডার করতে পারো। আর যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এখনও কিনো নাই, 1 বছর চলে গেছে, স্টিল নাও, এটা আগামী একদম ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত রেলেভেন্ট থাকবে। এখানে সকল টাইপের ক্লাস তুমি পাবো প্রতি চ্যাপ্টারের আন্ডারে। সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তুমি কিনতে পারো, ঠিক আছে? এই গেল আমাদের হইল গিয়া ম্যাথ ফিজিক্সের কথা। এখন লাস্টে একটা কথা বলি, লাস্ট কথা দেখো, এমসিকিউ বা যখন তুমি এই যে 30 সেকেন্ডের টাইমটা আমি বললাম, তুমি শর্টকাট শিখার পরও ভার্সিটি ইউনিটে ক্লাস করার পর অনেক ক্ষেত্রে তোমার 1.5 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। বাট দ্যাটস দ্য বিউটি অফ এমসিকিউ, যে এটা শুরুর দিকে খুব একটা পারা যায় না। শুরুর দিকে মনে হবে আমি পারবো না, শুরুর দিকে মনে হবে এটা কেমনে সম্ভব, মানে কিভাবে এত বড় ম্যাথ আমি মুখে করব। বাট প্র্যাকটিস উইল মেক আ ম্যান পারফেক্ট। মানুষজন এই প্র্যাকটিসটা করে এই আর্টটাতে দক্ষ হবে 3 মাসে। তুমি এই প্র্যাকটিসটা করে আর্টটাতে দক্ষ হবা 2 বছর ধরে। সো তুমি রেগুলার বেসিসে এই প্র্যাকটিসটা জারি রাখিও। ভার্সিটি ইউনিটের যে কোনো গাইড অ্যানালাইসিস বই ছোটো বা তুমি যদি বড় গাইডও পড়ো কোনো সমস্যা নাই, এমসিকিউগুলা টিক মারা শুরু করো, সলভ করা শুরু করবো। টাইম টু টাইম এই দক্ষতাটা তোমার বাড়বে, তখন দেখবা যে ঢাবিতে চান্স হচ্ছে, বা বাকি যেই পাবলিকে দাও চান্স ইনশাল্লাহ হবে। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তা তো তোমার ভার্সিটি ইউনিট একাডেমিক লাইফে নেওয়া আছে, আমার এই সুবিধাটা ছিল। মেডিকেল প্রিপারেশন হচ্ছে, তা তোমার ভার্সিটি ইউনিট একাডেমিক লাইফে নেওয়া আছে, তখন তুমি অনেকগুলো অপশন এক্সপ্লোর করতে পারো। আই থিঙ্ক আমি আমার মেসেজটা গোছানোভাবে তোমাদেরকে দিতে পারছি। এবং মনে রাখতে হবে এটা ভাইয়া কবে শুরু করব, শুক্রবার থেকে শুরু করব, ইয়ার ফাইনাল দিয়ে শুরু করব, এরকম কোনো কিছু না। যেহেতু আমরা বুঝতে পারছি এটা আমাকে করতে হবে, আজকে থেকে শুরু করতে হবে। আজকে থেকে এই প্র্যাকটিসটা শুরু করো। আসসালামু আলাইকুম, টাটা।